দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই এর ১৯ জন সাংসদের প্রায় ১ ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক হয় এবং বৈঠক শেষে বেরিয়ে তৃণমূল ত্যাগী এনসিপিআই এর সাংসদরা বলছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে, বৈঠক ফলপ্রসূ হয়েছে, একসঙ্গে কাজ করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী, এলাকার উন্নয়ন নিয়ে কথা হয়েছে। আমি পরপর আপনাদের শোনাবো বীরভূমের সাংসদ শতাব্দী রায় এবং হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এই বৈঠক শেষের পর কে কি বললেন। উনি স্পেসিফিক্যালি বলে গেছে কতগুলো রাস্তা দেবে, কতগুলো আইসিডিএস সেন্টার দেবে, কতগুলো এমপিদের যেমন অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করেছে কিন্তু পায়নি, এরকম ৫,০০০ করে একটা এমপি রেকমেন্ডেশনে আসবে। তারপরে হসপিটালগুলো, কিছু রাস্তা রিপেয়ার, কিছু রাস্তা নতুন, কিছু ব্রিজ যেগুলো আমাদের খুব দরকার, খুব ডিম্যান্ড, সেগুলো আমরা বলে দিয়েছি, মানে এগুলো দেওয়া হবে। সুতরাং আমরা এখন সেগুলো প্রিপেয়ার করে যদি দিই তাহলে আমাদের সেটা হয়ে যাবে এবং সেই জন্য আমাদের মিটিংটা খুব ভালো হয়েছে এবং আমরা আগামী দিন এবং নেক্সট মানে আমাদের সেশন শেষের পর আমরা সিএমের ওখানে নবান্ন গিয়ে আবার বসবো। তখন আমরা আজকে তো জানলাম কী কী দেবে, প্রপোজালগুলো আমরা ওখানে গিয়ে লিখিত দিয়ে দেবো। দেখুন, আমরা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম যে আমরা অনারেবল সিএম এর সাথে একটু বসবো, তো সেই জন্যই আজকে উনি এসেছিলেন এবং এটা অনেক দিন ধরে আমাদের একটা পেন্ডিং মিটিং ছিল যেটা হলো এবং আমাদের সকলের অনেক প্রশ্নের ঝুলি নিয়ে আমরা ছিলাম সবাই, আমাদের কনস্টিটুয়েন্সি ডেভেলপমেন্টের ব্যাপারে কিভাবে আমরা এগোবো। সব থেকে যেটা প্লাস পয়েন্ট এবং আমরা ভীষণ খুশি সেটা হচ্ছে উনি আমাদের যেভাবে গাইড করেছেন, যেভাবে অ্যাডভাইস দিয়েছেন এবং আগামী দিনে যে কর্মসূচি উনি আমাদেরকে দিয়েছেন, উই আর এক্সট্রিমলি হ্যাপি ফর দ্যাট। কি কর্মসূচি দিলেন? দেখুন, আমাদের কনস্টিটুয়েন্সিতে ডেভেলপমেন্টের জন্য যা যা করণীয়, অনেক কর্মীরা ঘর ছাড়া, তাদের বিষয়গুলো কি আপনারা? ডেফিনেটলি আমরা আমাদের এই কনস্টিটুয়েন্সিতে আমরা যা যা কোনো মানুষ যাতে অসুবিধায় না পড়েন এবং সব মানুষের পাশে যাতে আমরা থাকতে পারি এবং কেউ যেন ঘর ছাড়া হয়ে না থাকেন সেই আশ্বাসও উনি দিয়েছেন যে ওনাদেরকে বলুন যে ওনারা নির্দ্বিধায় কোনো ভয় না নিয়ে যেন এগিয়ে যায়, মানুষের সাথে থাকুন, মানুষের পাশে থাকুন, আপনাদের সাথে আমরা আছি।